সাদেক হোসেন খোকার ছেলে আমেরিকান নাগরিক, তার বিবেকে লাগে নাই, সে একটা বারের জন্য চিন্তা করে নাই আমি শহীদ জিয়ার রাজনীতিটাকে কোথায় নিয়ে দাঁড় করাচ্ছি। ইশরাক হোসেন এক সেকেন্ডের জন্য চিন্তা করে নাই শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে কিভাবে গুম করছে, খুন করছে, অত্যাচার করছে। ইশরাককে, ইশরাকের বাবা সাদেক হোসেন খোকা, সাদেক হোসেন খোকার কন্ট্রিবিউশন কি বিএনপির জন্য এটা আপনাদেরকে ব্যাখ্যা করার দরকার নাই, কিন্তু তার একটা ভূমিকা নিয়ে আমি আপনাদেরকে কথা বলতে চাই। সে কথাটা কি? সাদেক হোসেন খোকা 2013 সালে বেগম জিয়াকে এবং বিএনপিকে বিক্রি করেছে, হাসিনার সাথে ষড়যন্ত্র করে খালেদা জিয়াকে আন্দোলন থেকে নামাইয়া হাসিনাকে 15 বছর স্বৈর শাসনটাকে কন্টিনিউ করার জন্য সে সবকিছু করেছে। আপনারা জানেন কি না জানি না, হাসিনা তাকে কয়েক মিলিয়ন ডলার দিয়ে তাকে পুরস্কৃত করেছে এবং তাকে গোপনে আমেরিকা পাঠিয়ে দিয়েছে। এবং এই সাদেক হোসেন খোকাকে দিয়ে মাহমুদুর রহমান মান্নার সাথে একটা ফোন কল করে, এই সাদেক হোসেন খোকা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এই সাদেক হোসেন খোকা মাহমুদুর রহমান মান্নার সাথে ফোন কলে একটা রেকর্ড করে সেটাকে সে ডিজিএফআই হাতে নিজে তুলে দিছে, হাসিনার হাতে তুলে দিছে, যাতে মাহমুদুর রহমান মান্না গ্রেফতার হয়। এটা সাদেক হোসেন খোকার মতো গু, এরা যে কতটা পচা গু তারা জানেন না। শুধু বেগম জিয়াকে বিক্রি করে নাই, এরা বিএনপিকে বিক্রি করছে, জিয়াউর রহমানের রাজনীতিকে বিক্রি করছে সাদেক হোসেন খোকা। আমেরিকা এসে আপনারা কি জানেন, আমেরিকা আসার পরে একটা দিন, একটা দিন আমি দেখছি সে পার্টিতে যায়, সে পার্টিতে যায়, গান শুনতে যায়, ক্লাবে যায়, কিন্তু কোনোদিন দেখি নাই কংগ্রেসে, স্টেট ডিপার্টমেন্টে, সিনেটে, জাতিসংঘে কোন জায়গায় কোন একটা যোগ্য মানুষের সাথে কথা বলে দেশের স্বার্থে একটা কাজ করেছে আমি দেখি নাই। আমি কোনো দেখি নাই সাদেক হোসেন খোকা কোথাও দেশের জন্য কিছু কন্ট্রিবিউট করেছে। সে বাসায় আড্ডাখানা বসাইছিল, যে যায় তারে থেকে, কেউ তারে বাজার কইরা দেয়, কেউ তারে ঔষধ কিনা দেয়, কেউ তারে ইলিশ মাছ কিনা দেয়, কেউ তারে পোলাও পোলাও কোরমা বিরিয়ানি খাওয়ায়। এই কাজ সাদেক হোসেন খোকা করছে। এই সাদেক হোসেন খোকার ছেলে আমেরিকান নাগরিক, আমেরিকার সিটিজেন হোসেন। এই ইশরাক হোসেন হাসিনার শাসন আমলে বিএনপিকে বেইজ্জতি করার জন্য একটা লোককে আমেরিকা থেকে তারা হায়ার করে নিচ্ছে। ভুয়া, আপনাদের খেয়াল আছে, তারা বলছে এই মিয়া আরেফি নামের একটা লোক, তাকে বিএনপির সেন্ট্রাল অফিসে ঢুকাইয়া ইশরাক হোসেন বিএনপিকে জাহান্নাম বানাইয়া গু বানাইয়া ছাইরা দিছে। এই ইশরাক হোসেন আমেরিকান নাগরিক, এই আমেরিকার সিটিজেন ইশরাক হোসেন মিয়া আরেফিকে বিএনপির অফিসে ঢুকা বিএনপিকে একেবারে গু বানাইয়া ছাইরা দিছে ওই সময়। ঠিক আছে, ইশরাক হোসেন এই কাজটা করছে। ইশরাক হোসেন যখন এই কাজটা করছে তার বিবেকে লাগে নাই, সে একটা বারের জন্য চিন্তা করে নাই আমি শহীদ জিয়ার রাজনীতিটাকে কোথায় নিয়ে দাঁড় করাচ্ছি। ইশরাক হোসেন এক সেকেন্ডের জন্য চিন্তা করে নাই শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে কিভাবে গুম করছে, খুন করছে, অত্যাচার করছে। এই ইশরাক হোসেন একটা বারের জন্য চিন্তা করে নাই বেগম জিয়া হাজতে পৌঁছে মারা যাচ্ছে, ইশরাক হোসেন চিন্তা করে নাই। এখন ইশরাক হোসেন আপনাদের জননেতা হয়ে গেল, ইশরাক হোসেন আপনাদের জননেতা হয়ে গেল, এবং নির্বাচন কমিশন কি করে এই ইশরাক হোসেনকে নমিনেশন দেয়? কেন, কোন জায়গায়? প্রথম কথা, ইশরাক হোসেন, ইশরাক হোসেন প্রথম কথা হচ্ছে সে আমেরিকান নাগরিক, সে তার নাগরিকত্ব গিভ আপ করে না। আমি যদি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলি, ভাইরে এই নির্বাচন হলে আপনারা মনে রেখেন আগের নির্বাচন কমিশনারদের পিটাইয়া যেমন গলায় জুতার মালা পরাইছে, আপনাদের কবরের উপরে মানুষ পেশাব করবে। যদি নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী, ফর্মুলা অনুযায়ী এদের মনোনয়ন বাতিল করতে না পারেন, ক্ষমতা ছেড়ে দেন। নির্বাচন কমিশনার হয়ে আপনারা কয় টাকা বেতন পাবেন? ক্ষমতাটা ছেড়ে দেন, রাস্তায় গিয়ে রিক্সা চালান। 20 কোটি মানুষের ভাগ্যকে
গুয়ের মধ্যে ডুবানোর জন্য আপনারা যে কাজগুলো করছেন, জানেন যে ইশাক হোসেন আমেরিকান নাগরিক, আপনারা জানেন যে বিএনপি অফিসে একটা লোককে নিয়ে ভণ্ডামি করেছে নৈতিকভাবে, এটাকে কি বলে, ক্রাইমস ইন মোরাল টার্পিটিউড। যেই লোক এ ধরনের একটা অপরাধের সাথে জড়িত, সেই লোককে আপনারা কি করে নমিনেশন দেন? বিএনপি তা করবে, কারণ বিএনপি ঋণ খেলাপি খুঁজে, ক্যাডার খুঁজে, অস্ত্রবাস খুঁজে, খুনি খুঁজে, আওয়ামী লীগের লোকজন খুঁজে নমিনেশন দেওয়ার জন্য। কিন্তু নির্বাচন কমিশন, আপনাদের উপরে তো একটা সলেম রেসপন্সিবিলিটি আছে। সেই রেসপন্সিবিলিটি আপনারা কি একটা সেকেন্ডের জন্য চিন্তা করেন? সাদেক হোসেন খোকার নামে লোন ছিল, আপনারা কি সেটা দেখেছেন? ওই লোনের অবস্থা কি খুঁজে বের করছেন? ওটার অবস্থা কোথায়? করেন নাই। ইশাক হোসেন, সে যদি আপনাদেরকে বলে থাকে সে তার সিটিজেনশিপ সারেন্ডার করেছে, সর্বথা কথা। আজকের বুধবার, আমি সোমবার, মঙ্গলবার, গতকালকে পর্যন্ত আমি আমেরিকা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এবং স্টেট ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় আমি চেক করেছি, না আব্দুল আউয়াল মিন্টু তার সিটিজেনশিপ সারেন্ডার করছে, না ইশাক হোসেন তার সিটিজেনশিপ সারেন্ডার করছে। তাহলে কি হলো? আপনারা জেনে শুনে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন, জেনে শুনে দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। এখন আপনাদের যখন গলায় জুতার মালা পরাবে কোনো একদিন, সেদিন বলবেন আমি মুক্তিযোদ্ধা ছিলাম। শুয়ারের বাচ্চা মুক্তিযোদ্ধা আসলি কির পোলা, দেশকে তুই দেশটা ডুবাইতেছিস, কির পোলা তুই মুক্তিযোদ্ধা আসলি, যোদ্ধা আসলি, শুয়ারের বাচ্চা নির্বাচন কমিশনে বসে অনৈতিক কাজ করবি। তার বাচ্চা যারা নির্বাচনের যোগ্য না, ওখানে তো আমার নির্বাচন করতে শুয়ারের বাচ্চারা, খানকির পোলারা নমিনেশন দিতে বলে, কি নমিনেশন দেয়? যারা যোগ্য না তাদেরকে বাদ দেয়। ইশাক হোসেনের মতো কি করে নমিনেশন পায়? সানসিলা প্রিয়াঙ্কা এই চল কি করে নমিনেশন পায়? আমেরিকান নাগরিক আব্দুল আউয়াল মিন্টু কি করে নমিনেশন পায়? কি করে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হয়? খানকির ছেলে। আইন মানবেন না, ঋণ খেলাপি, একের পর এক ঋণ খেলাপি। আপনারা জানেন যে নির্বাচন আসছে, বিএনপি ঋণ খেলাপিরা কি করছে? দশক শত আকাশ থেকে পড়বেন। ধরেন কারো ঋণ আছে 10 কোটি, 100 কোটি টাকা। তারা কি করেছে? বাংলাদেশ ব্যাংকে অথবা জনতা ব্যাংকে বা বিভিন্ন জায়গায় গিয়েছে, গিয়ে বলছে আমাদের লোনটার একটা পেমেন্ট নিয়ে লোনটাকে অ্যাক্টিভ করে দেন, অর্থাৎ ওটার জন্য ডিফল্ট দেখানো না হয়। এক্সাম্পল, 300 কোটি টাকার লোন, সেখানে ব্যাংকে গিয়ে বলছে ওকে ঠিক আছে, আমি 300 কোটি টাকার লোন, আমি আপনাদেরকে এখন 15 লাখ টাকার একটা পেমেন্ট দেই। 300 কোটি টাকার তুলনায় 15 লাখ টাকা কিচ্ছু নেই। তাইলে 300 কোটি টাকা লোন যেটা খেলাপি, ডিফল্ট, ওখানে 1 লাখ টাকা পেমেন্ট দিল। তাহলে কি হইলো? লোনটা তাহলে সচল হয়ে গেল, তাইলে আর ঋণটা খেলাপি না। আপনারা খেয়াল করে থাকবেন, লোনটা আর খেলাপি না, ডিফল্টেন। বিএনপির নমিনেশন চাইছে কারণ তার লোন তো খেলাপি না, কিন্তু 300 কোটি টাকার উপরে 15 লাখ টাকা শ্রদ্ধা। এই খানকি পোলারা কি করছে জানেন? এই 15 লাখ টাকা ব্যাংকে দিছে, লোনটা চলমান হয়েছে, করছে, যেহেতু তার লোন চলমান, ব্যাংকে যদি 300 কোটি টাকা থাকে, এমনি 15 লাখ টাকা। দর্শক শ্রোতা মনোযোগ দিয়ে শুনবেন, 15 লাখ টাকা পেমেন্ট দিয়ে লোনটাকে কি করছে? ডিফল্ট থেকে আবার নো ফল্টে আনছে। নো ফল্টে আই না, যেহেতু ঋণ খেলাপি না, 15 লাখ টাকা দিয়া 300 কোটি টাকা লোনের জন্য অ্যাপ্লাই করছে এবং ব্যাংক ওই টাকাটা দিয়ে দিছে, কারণ হয়তো নমিনি। দর্শক শ্রোতা, এই যেই সব লোকজনরা আমাকে গালি দেওয়ার জন্য বৈশা থাকে, এবং ওই খানকির ছেলেরা কি এগুলো আপনি ওদেরকে বুঝাবেন? এই খানকির ছেলেদেরকে সত্য কথা কি বুঝাবেন? ওদের মা বেশ্যা, বোন বেশ্যা, বউ বেশ্যা, মেয়ে বেশ্যা, ওরা তো আমার গালি দিবে।
তারা রইল বোকাপাট, তারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর্নেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। তারা